সাহাবায়ে কেরামগণ ছিলেন আকাশের তারার মতো। সাহাবায়ে কেরামদের সঙ্গে যারা শত্রুতা রেখেছে তারা কোনোদিন ইসলামের পক্ষের মানুষ হতে পারে না। কারণ একজন সাহাবী রাসূল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার সামনে সাহাবায়ে কেরামদের শান সম্পর্কে একজন ব্যক্তি বেয়াদবি করছিল, অভদ্রতামূলক বাক্য করছিল। তখন আল্লাহর সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ বিন আবু ওয়াক্কাস তখন বলছেন, বলে তুমি এ মন্দ আচরণ খারাপ কথা থেকে দূরে সরে এসো, খারাপ কথা বলিও না, যদি বলো তাহলে আমি তোমার জন্য বদদুয়া করব। আল্লাহু আকবার। তখন দেখেন সে জামানাতে তো কিছু অন্ধভক্ত ছিল, জাহিল ছিল, যারা ইসলামকে কিছু মনে করতো না, আল্লাহ তাআলা আযাবকে কিছু মনে করতো না। তারা বলছেন, বলে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার বদদুয়াকে আমি কিছু মনে করি না, তুমি বদদুয়া করতে পারো, আমার এতে কিছু যায় আসে না। আল্লাহু আকবার। তখন আল্লাহ পাকের রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে রাসূলের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করলেন যে হে আল্লাহ, যদি এই ব্যক্তি তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে অপমান বাক্য বলে, অপমান করে, তাহলে তুমি একে এমন আযাব দাও, এমন শাস্তি দাও যেন এর শাস্তিতে সব মানুষ শিক্ষা পায়, যেন সব মানুষ বুঝতে পারে। আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সেই ব্যক্তির জন্য বদদুয়া করলেন, কেন? সাহাবীদের বিরুদ্ধে কথা বলছিল তাই। তারপর কি করলেন? সবাই বাড়ি ফিরে গেলেন। যেমন ওই ব্যক্তি বাড়ি সেই মসজিদ থেকে বেরিয়েছেন, মসজিদের ভিতরে দোয়া হলো, যেমন সেই ব্যক্তি বেরিয়েছেন আর মসজিদের বাইরে একটা উট মনে হয় পাগলের মতো হয়ে গিয়েছে, দৌড়ে এসে সেই ব্যক্তিকে কামড়াতে আরম্ভ করেছে, তার নিজের পা দিয়ে তাকে লাফাতে আরম্ভ করেছে, মাথা দিয়ে তাকে মারছে, মেরে মেরে তার পিঠের হাড়ের পায়ের সব হাড়গুলো মানে কুচি করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সেখানে তার ইন্তেকাল হয়ে গিয়েছে, মরণ হয়ে গিয়েছে। যেমন সেখানে মরণ হয়েছে, দৌড়ে সাহাবায়ে কেরাম মানে আর কি হযরত আবু ওয়াক্কাসকে খবর দেওয়া হলো, হুজুর আপনার দোয়া আল্লাহ তা কবুল করে নিয়েছেন, অমুক ব্যক্তির বিরুদ্ধে যে বদদুয়া করা হয়েছে সেই ব্যক্তিকে এইরকম ঘটনায় সে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে অপবাদ বা লজ্জাজনক কাজ কিংবা লজ্জাজনক কথা বলার কারণে আল্লাহ পাকের নিকটে শুধু বদদুয়া করা হয়েছে, কবুল হয়ে গিয়েছে। এবার শিক্ষার বিষয় কি? শিক্ষার বিষয় হলো এটাই, ঠিক ইয়াজিদ ও সেই সাহাবায়ে কেরামগণদের বিরুদ্ধে কথা বলা ব্যক্তি ছিল। ইয়াজিদ ও আহলে বায়াতের বিরুদ্ধে যুদ্ধকারী ব্যক্তি ছিল। ইয়াজিদ সাহাবায়ে কেরামগণ, আহলে বায়াত, মদিনাবাসী, মক্কাবাসীদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল।